এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে, এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে, এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব তোমায় নিয়ে, আমি ব্রজবাসী হব, মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী, এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে, ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে বৃন্দাবনে, এবার হব ব্রজবাসী। আগের পর্বে আমরা জেনেছি বীরভূমের কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে এক ব্রাহ্মণ যুবা এক মনে কাব্য ও শাস্ত্র চর্চা করে চলেছেন, যার নাম জয়দেব গোস্বামী, গীতগোবিন্দম কাব্যের রচয়িতা, সেই অমর কবি। আর ওই কেন্দুবিল্ল গ্রামেরই সেন পাহাড়ি দুর্গে কিন্তু পিতা বল্লাল সেনের ওপর অভিমান করে যুবরাজ লক্ষণ সেন এসে বসবাস করছেন। একেই বোধহয় বলে নিয়তি, নইলে এই যোগাযোগ হয় কি করে? এনারা দুজনেই তো দুজনের পরিপূরক। জয়দেবের জন্য লক্ষণ সেনের নাম থেকে গেল ইতিহাসে, আর লক্ষণ সেনের সভাকবি হলেন বলে জয়দেবও চর্চিত হলেন অনেক অনেক বেশি। আর ওদিকে আমরা কি জেনেছি? এক দক্ষিণ দেশ থেকে আসা দম্পতি, তারা স্নান যাত্রার দিনে জগন্নাথ ধামে এসে ধর্ণা দিয়ে পড়ে রইলেন সন্তান লাভের কামনায়, এবং অবশেষে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে ফিরে গেলেন এবং তাদের ঘর আলো করে জন্ম হলো পদ্মাবতীর। ভুললে চলবে না, জগন্নাথ দেবের কাছে তারা কিন্তু শপথ করেছিলেন বা অঙ্গীকারবদ্ধ ছিলেন, পুত্র হোক কন্যা হোক তাকে ভগবানের সেবাদাস বা সেবাদাসী রূপেই তারা উৎসর্গ করবেন। এবার আমরা পদ্মাবতীর গৃহের দৃশ্যে ফিরে আসি। শৈশব থেকেই পদ্মাবতী বিস্ময়কর প্রতিভার পরিচয় দিতে লাগলেন। ওইটুকু শিশু কি সুন্দর গায়, কি সুন্দর নাচে আপন মনে। যে কোনো গান শুনলেই নৃত্য ভঙ্গিমায় দুলে ওঠে তার শরীর। গুণী মানুষরা পর্যন্ত অবাক হয়ে যান, বিস্ময়ে হতবাক হয়ে যান সবাই। কেউ শেখায়নি এ শিক্ষা এর এলো কোত্থেকে? একটুও নৃত্যের তালে ভুল হয় না, কোনো সুরের হেরফের হয় না। তবে কি জন্মান্তরের কোনো শিক্ষার রেশ রয়ে গেছে তার জীবনে? পদ্মাবতী কৈশোরে পদার্পণ করলেন। শিক্ষকের কাছে চলে তার নিয়মিত নৃত্য ও সঙ্গীত শিক্ষার চর্চা। নিপুণ চিত্রকরের আঁকা ছবির মতো, আঁকা চিত্রের মতো তার রূপ সবার দৃষ্টি আকর্ষণ করে। আপন বিভোর হয়ে পদ্মাবতী যখন নৃত্য করে, মনে হয় যেন স্বর্গ থেকে কোনো দেবকন্যা আকাশচ্যুত হয়ে মর্তে এসেছেন।
এই অপরূপ কন্যার দিকে চেয়ে ব্রাহ্মণ দম্পতি সুখে বিভোর হয়ে গেলেন। তারা ভুলে গেলেন তাদের সেই শপথের কথা। একদিন হঠাৎ ব্রাহ্মণের দ্বারে এক সাধু এসে উপস্থিত হলেন। ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণের ইশারায় পদ্মাবতী ভিতর থেকে ভিক্ষা পাত্রে ভিক্ষা নিয়ে এসে ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ অবাক হয়ে মেয়েটিকে দেখলেন। পদ্মাবতীর ভিতরে চলে গেলেন। ব্রাহ্মণ তার পিতাকে প্রশ্ন করলেন, এই মেয়েটি কে? ব্রাহ্মণ বললেন, আমার কন্যা। সাধু বললেন, এই মেয়ের অঙ্গে যা চিহ্ন আমি দেখলাম, আমার স্থির বিশ্বাস এ কন্যা দেবতার, এ কন্যা মানুষের নয়। এতে মানুষের কোনো অধিকার থাকা উচিত নয়। বর্তমান প্রজন্ম নিশ্চয়ই হাসছে, এরকম আবার হয় নাকি? কন্যা তো কন্যাই, সে আবার দেবতার কন্যা, মানুষের কন্যা। আমরা যদি কোনো মহামানব বা মহামানবীর জীবন চরিত দেখি বা পড়ি, আমরা কিন্তু একটা বিষয়ে সবার মধ্যে সাদৃশ্য পাই। ছোটবেলা থেকেই তাদের মধ্যে বিশেষ কিছু গুণের বৈশিষ্ট্য যা চোখে পড়ার মতো লক্ষণীয় ছিল। স্বামী বিবেকানন্দের ছেলেবেলার গল্পগুলো আমরা সবাই জানি। খুব নির্ভীক চরিত্র ছিল তার। তাই মাধ্যম যাই হোক না কেন, যদি তারা মহামানব বা মহামানবী রূপে অনুসরণীয় হয়ে থাকেন পৃথিবীতে, তাদের প্রত্যেকের জীবনের শুরুতেই চোখে পড়ার মতো কিছু বৈশিষ্ট্য কিন্তু লক্ষণীয় হয়। অর্থাৎ একটা ইঙ্গিত যেন বাল্যকাল থেকেই প্রকট হয়। এখানেও ঠিক তাই। এই মেয়েটিকে ভগবান প্রেরিত সন্তান বলা এই কারণেই হচ্ছে, অর্থাৎ ভগবান যেন একে দিয়ে কিছু করিয়ে নিতেই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং পদ্মাবতী যে সত্যি তাই হলেন বড় হয়ে, সেটা তো প্রমাণিত। নইলে আজ এই গীতগোবিন্দমের এই আসরের কোনো অবকাশই তো হতো না। যদি জয়দেবের জীবনে পদ্মাবতী না থাকতেন, তাহলে কি রচিত হতো গীতগোবিন্দম? কখনোই হতো না। জয়দেব নিজেই তো সেটা বলেছেন। পদ্মাবতীকে ঘিরেই তো তার রচনা। জয়দেবের প্রতিটি ভাবনাকে রূপ দিত কে? পদ্মাবতী। তিনি একটি করে শ্লোক লিখতেন আর পদ্মাবতীকে পড়ে শোনাতেন, আর পদ্মাবতী সেটিতে সুর করে নৃত্যে গীতে ভরিয়ে তুলতেন। সেই প্রসঙ্গে আমরা পরে আসব। তাই এই কাহিনীতে পরতে পরতে জড়িয়ে রয়েছে এক দাম্পত্য প্রেম। গল্পে ফিরি। সাধু আরো বললেন, এই মেয়ে কোনো মহৎ দৈব কার্য সম্পন্ন করতে কিন্তু তোমার ঘরে এসেছে। তোমার স্নেহের পাঁচিল দিয়ে তুমি তাকে আটকে রাখতে পারবে না। সাধু চলে গেলেন। ব্রাহ্মণের খুব মন খারাপ হয়ে গেল। কিছুদিন তিনি খুব ভেঙে পড়লেন। পদ্মাবতী নানাভাবে তার পিতাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতে লাগলেন। অবশেষে একদিন ব্রাহ্মণ নিজেই ঠিক করলেন, ধুর, ওই সব শপথ টপথ মনে রেখে কোনো লাভ নেই। সাধু কি নাকি বলল, তিনি আবার সেটা নতুন করে ভোলার চেষ্টা করলেন। এবং পদ্মাবতী খুব খুশি হলেন, বাবা আবার আগের মতো সঠিক মেজাজে ফিরে এসেছেন। আবার তারা খুব আনন্দিত জীবনযাপন করতে লাগলেন। যখন আনন্দে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণের গৃহাঙ্গন, ঠিক সেই সময় বিধির বিধান অনুযায়ী যা হবার তাই হলো। কি হলো? হঠাৎ একদিন নাচতে নাচতে নৃত্যরতা অবস্থায় পদ্মাবতী লুটিয়ে পড়ল, খুব অসুস্থ হয়ে পড়ল। বৈদ্য ডাকা হলো, প্রবল জ্বর, শয্যাশায়ী হয়ে গেল। দিনের পর দিন কাটতে লাগলো, পটচিত্রটাই বদলে গেল। বৈদ্য ওষুধের পর ওষুধ বদলে দেন, কোনো কাজ হয় না। বাবা মা শিয়রে জেগে বসে আছেন। বিনিদ্র রজনী, কি হতে চলেছে কেউ জানে না। এই সময় বেহুশ অবস্থায়, অর্ধ অচৈতন্য অবস্থায় পদ্মাবতী একদিন চিৎকার করে ওঠে, যাই যাই প্রভু, যাই। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের চোখে অশ্রুধারা। ব্রাহ্মণ বললেন, কোথায় যাবি মা? মেয়ে বলল, প্রভু, প্রভু ডাকছেন। সবচেয়ে বিস্ময়ের, সেই দিনের পর প্রভাত হতেই পদ্মাবতী শয্যা থেকে
উঠে দাঁড়ালো, ধীরে ধীরে শক্তি ফিরে পেল। আর বৈদ্য এসে বললেন, দেখেছ, সব কৃতিত্বটাই আমার ওষুধের। তিনি নিজেকে ধন্বন্তরীর সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারেন এরকম মনে করলেন। যুক্তিবাদীরা বলবেন, জ্বরের ভোগ শেষ হয়ে গিয়েছিল তাই জ্বর সেরে গিয়েছিল, এটাতে আবার অবাক হবার মতো কি আছে? এতে কোথা থেকে ভগবান এসে সারিয়ে দিলেন তাকে? আর ওই যে প্রভু যাচ্ছে, ওগুলো ভুল বকা, বিকারগ্রস্ত অবস্থায় বলেছে। বৈদ্যটাও যুক্তিযুক্ত, বৈদ্যও বলতে পারে, এতদিন ধরে ওষুধ দিচ্ছি, এইবার ওষুধে ফল হলো। হায়ার লেভেলের যোগ সাধনায় যোগীরা এমন একটা স্তরে পৌঁছতে সক্ষম হন যেটা আমরা সাধারণ মানুষরা পারি না বলে সব কিছুকেই অতি সহজেই হয় অলৌকিক আখ্যা দিয়ে দিই অথবা একটা ধর্মীয় করণ করে ফেলি। এক্ষেত্রে দীর্ঘদিনের সঙ্গীত শিক্ষা দিয়ে আসছি বলে একটি উদাহরণ দিই। নাদ, যে কোনো শব্দই হলো ধ্বনি। এই আমি কথা বলছি, এটা একটা ধ্বনি, যে কোনো শব্দই ধ্বনি। কিন্তু যেগুলো মিউজিক্যাল নোট, যার মধ্যে সুর আছে, সেই শব্দগুলো হলো নাদ। এটা আমাদের সাংগীতিক পরিভাষায় আমরা বলে থাকি। এই নাদ আবার দুই প্রকৃতি, আহত নাদ, অনাহত নাদ। আহত নাদ কি? এই যে আমরা গান শুনি, গান গাই, কোনো কনসার্টে যাই, এগুলো সব আহত নাদ। অনাহত নাদ কি? মহাবিশ্বের যে সুর বা ধ্বনি, যা একমাত্র যোগী ঋষিরাই উপলব্ধি করতে পারেন কঠোর তপস্যার মাধ্যমে। কঠোর তপস্যা, একাত্মতা, একাগ্রতা। পারি আমরা গার্হস্থ্য জীবনের মানুষরা একাগ্র চিত্তে ধ্যান করতে? মায়ার জগতে বসবাস করি, তাই সারাক্ষণ মায়াদেবীর জালের মধ্যেই আমরা ছটফট করি, পার্থিব জগতের জাগতিক ভাবনায় ডুবে থাকি। খুব খুব কঠিন এই আসল সত্যকে উপলব্ধি করে এই মায়া থেকে নিজেকে ছিন্ন করা। যারা পারেন তাদের উপদেশ আমরা মেনে চলি, কারণ আমরা পারি না। উপলব্ধির পথ কঠিন ও ভিন্ন। বৈদিক গানেই তো আমরা পাই সেই বাণী, আদ নাদ ব্রহ্মনাদ, অনাহত ওঙ্কার নাদ। জাগ যোগী ধ্যান ধরত পাওয়াত সত চিদানন্দ আদ নাদ ব্রহ্মনাদ অনাহত ওঙ্কার নাদ। যাই করি না কেন, ওই সচ্চিদানন্দ জগৎই আমার আধ্যাত্মিকতার অন্তিম লক্ষ্য। আনন্দই আমাদের উৎস। তাই আমরা সবাই যে যাই করি না কেন, শুধু ওই আনন্দকেই খুঁজে বেড়াই। তাই পার্থিব দৃষ্টিভঙ্গিতে এটি খুব অতিরঞ্জিত মনে হলেও এখানে কোনো অলৌকিকতা নেই। অবশেষে পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে সব ঘটনা খুলে বললেন, কিভাবে জন্মের আগেই দেবতার চরণে তাকে সেবাদাসী রূপে সমর্পিত করা হয়েছিল। পদ্মাবতী নীরবে সব শোনে। তার অন্তরেও যেন সুদূর জন্মান্তরের এক আহ্বান জেগে ওঠে। নতুন আলোয় সেও যেন নিজেকে নতুন রূপে খুঁজে পায়। পিতাকে আশ্বস্ত করে সে বলে, দুঃখ করছেন কেন পিতা? মেয়েরা তো চিরকাল বাপের বাড়ি থাকে না। দেবতার মন্দিরে আমি যদি দেবদাসী হই, সে তো আমার পরম সৌভাগ্য পিতা। দেবতা আমাকে চান, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? পদ্মাবতী জগন্নাথ মন্দিরে দেবদাসী রূপে জগন্নাথের পূজারতি করে। প্রদীপ জেলে প্রতি রাতে পুষ্পে মাল্যে দেবতাকে ভূষিত করে নৃত্যে সঙ্গীতে নিজেকে দেবতার পায়ে সমর্পণ করে। ব্রাহ্মণ দম্পতিও
আর ঘরে ফিরলেন না। সাধারণ মানুষের ভিড়েই প্রতি সন্ধ্যায় মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে মন্দিরের ভিতর তাঁদের কন্যার আরতি নৃত্যে ঈশ্বর বন্দনা দেখে। এর পরের গল্প আবার একটু কাকতালীয়। যুক্তিবাদীরা বিশ্বাস করবেন না, আর ধর্মান্ধরা অতিরঞ্জিত করবেন। স্বপ্নে স্বয়ং জগন্নাথ দেব আবির্ভূত হয়ে ব্রাহ্মণকে বললেন, তোমার সত্য রক্ষায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমার কন্যা সাধারণ কন্যা নয়, স্বয়ং লক্ষ্মীর অংশে তার জন্ম। এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্যেই তার জন্ম। কেন্দুবিল্ল গ্রামে এক ব্রাহ্মণ কুমার জয়দেব গোস্বামী, সেই তোমার কন্যার স্বামী। তারই কাছে নিয়ে যাও কন্যাকে। মহানন্দে জেগে ওঠেন ব্রাহ্মণ। মন্দিরের প্রধান পুরোহিতের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে, তার স্বপ্নের কথা বলে, তার অনুমতি নিয়ে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে রওনা হলেন কেন্দুবিল্ল গ্রামের সন্ধানে। বহু চেষ্টার পর একদিন অজয়ের ধারে এক গাছের তলায় ব্রাহ্মণ তরুণ জয়দেবের সন্ধান পেলেন। গাছতলায় আপন মনে চোখ বুজে বসে আছেন। ব্রাহ্মণ ভাবেন হয়তো নেশায় বুঁদ হয়ে আছে। বাছা, তুমি কি জয়দেব গোস্বামী? আগে হ্যাঁ। তোমার ঘর নেই? আমার চেয়ে বড় ঘর তোমাদের কারণ নেই। তাই? কোথায় কোথায় তোমার সেই ঘর? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এ সবটাই আমার ঘর। না না, আমি সে ঘরের কথা বলছি না। বাস করার জন্য বাড়ি ঘর নেই? বাড়ি ঘরের কি প্রয়োজন, যদি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার ঘর হয়? ব্রাহ্মণ বুঝতে পারেন এই প্রসঙ্গে এর সঙ্গে আর কথা বলা বৃথা। প্রশ্ন করেন, বাবাজির কি করা হয়? অপেক্ষা। অপেক্ষা? কার অপেক্ষা? ওই যে প্রতিশ্রুতি দিয়েছে আসবে বলে, তার। কে কে সে? পদ্মাবতী? জানি না, আমি তো শুধু অপেক্ষা করে আছি তাকে দেখব বলে সে আসবে। ব্রাহ্মণ ফিরে এসে সব জানান পদ্মাবতীকে। পদ্মাবতী বলে, বাবা বাবা আমি যাব তার কাছে। ব্রাহ্মণ বলেন, কিন্তু তুই তো কিছু জানিস নে মা। বাবা বাবা তিনি আমার স্বামী। এ বিষদৃশ্য মিলনে কি উদ্দেশ্যই বা সফল হবে? চাল নেই, চুলো নেই, গাছের তলায় যার আশ্রয়, কপর দক্ষহীন, তার হাতে কন্যাকে সমর্পণ। হায় ঈশ্বর, এ কি নিষ্ঠুরতা তোমার! জয়দেব ওই চালচুলোহীন যুবক এক রাতে স্বপ্নে শুনলেন এক নির্দেশ। অজয়ের কুলে কদম্বখণ্ডির ঘাটে জলের তলায় আমি তোমার অপেক্ষায় আছি জয়দেব, উদ্ধার করো আমাকে। প্রভাত হতেই জয়দেব অজয়ের তীর ধরে ছোটেন কদম্বখণ্ডির ঘাটে। উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়েন জলে, দুহাত বাড়িয়ে খোঁজেন কোথায় কোথায় সে ইষ্ট মূর্তি। অবশেষে পেলেন রাধা শ্যামের যুগল মূর্তি। তাকে বুকে কোলে নিয়ে ফিরে এলেন পাড়ে। উন্মাদ নৃত্য শুরু করলেন। এক কদম্ব গাছের তলায় সেই মূর্তিকে রেখে আপন উল্লাসে জয়দেব গেয়ে চলেন কৃষ্ণ নাম। কোথায় মন্দির, কোথায় আশ্রম, এক গৃহহীন যাযাবরের কাছে তুমি এলে প্রভু। কোথায় রাখি তোমায়, কিভাবেই বা করি তোমার পূজা? দেখতে দেখতে কদম্বখণ্ডি গ্রামের সেই রাধা শ্যাম বিগ্রহের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষজন ছুটে আসতে লাগলো। কৃষ্ণ নামে বিভোর জয়দেবের সঙ্গে সঙ্গে সেই জনগণ সমস্যারে গেয়ে ওঠে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে মুখরিত হয়ে ওঠে অজয়ের তীরভূমি। মোহনবাসী এবার হব ব্রজবাসী।
কাছেও গিয়ে পৌঁছালো এই বিগ্রহের কথা। কদম্বখণ্ডির ঘাটে এসে সেই বিশাল জনতা ও তাদের কেন্দ্রস্বরূপ জয়দেবকে দেখে মহারাজের অন্তরও ভক্তিরসে উদ্বেল হয়ে উঠল। অবিলম্বে তিনি সেখানে রাধাশ্যামের এক বিরাট মন্দিরের ব্যবস্থা করলেন। রাজার অনুগ্রহে কয়েকদিনের মধ্যেই সেই নির্জন নদী তটে মাথা তুলে উঠল মন্দির, মন্দির সংলগ্ন চত্বর, অতিথিশালা, ভজনালয়। কাল যে জয়দেব ছিল গৃহহীন যাযাবর, আজ তাকে ঘিরে কলকুঞ্জন করে উঠল শত শত ভক্তের দল। কাল যে ছিল অপরিচিত অজ্ঞাত, আজ তার নামে মুখরিত হয়ে উঠল অজয়ের দুই তট। পদ্মাবতীর পিতাও কবির পরম ভক্ত হলেন। তার হাত ধরে মিনতি করলেন তার কন্যাকে গ্রহণ করে তাকে ধন্য করার জন্য। জয়দেব সেদিন স্বপ্নে দেখলেন রাধাশ্যামের যুগল মূর্তিতে শ্রীমতীর অঙ্গ থেকে যেন এক আলোক ধারা নির্গত হলো। এক নারী মূর্তির রূপ ধরে সেই আলোক ধারা জয়দেবের দিকে অগ্রসর হতে থাকল। কাছে এসে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। তারপর জয়দেবকে প্রণাম করে ধীরে ধীরে আবার শ্রীমতীর অঙ্গে গিয়ে মিশে গেল। পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে সঙ্গে নিয়ে জয়দেবের কাছে এলেন। জয়দেব বিস্মিত হলেন। এই তো সেই স্বপ্নে দেখা নারী। পদ্মাবতী জয়দেবের চরণে নত হয়ে প্রণাম করলেন। শুভ লগ্নে রাধাশ্যাম বিগ্রহের সামনে জয়দেব গ্রহণ করে নিলেন পদ্মাবতীকে। নবপরিণীতার হাত ধরে বললেন, তুমি হবে আমার প্রেম সাধনার সহায়। তোমার প্রেমের মধ্যেই যেন আমি পাই আমার রাধাশ্যামের প্রেমকে। সেই প্রেমকে ঘিরে আমি রচনা করব রাধাশ্যামের অনন্ত প্রেম লীলা। তুমি হবে আমার প্রেম লীলা, আমার শ্রীমতী। পারবে? এই বেসিক স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে গীত গোবিন্দম মহাকাব্য। পরবর্তী পর্বে আমরা গীত গোবিন্দমের প্রথম শ্লোক থেকে শুরু করব এই মহাকাব্যের বর্ণনা। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। নমস্কার। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে